এটা টেস্ট চলছে না মজাক চলছে, কি বলবো, এটা কেমন ধরনের টেস্ট চলছে সবার ভাবনার বাইরে। ভারত 246 রানে 6টি উইকেট ফেলে দেয় সাউথ আফ্রিকার। সেখানে ভারত কিভাবে 489 রান করতে দেয় সেটা কিন্তু ভাবনার বাইরে। কারণ 246 রানে 6 উইকেট সাউথ আফ্রিকা পড়ে যায়, বড় বড় ব্যাটসম্যানরা সব কিন্তু ঝরে যায়। 6টি বড় বড় উইকেট, যারা মেন ব্যাটসম্যান তারা কিন্তু সবাই পড়ে যায়। 246-এ 6, সে জায়গায় যদি খুব জোর যায় তো 300 হবে কি 320-30-এর মধ্যে কিন্তু অল আউট হওয়া উচিত ছিল। ভারত যে হিসেবে টিম, ভারতের কাছে বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব সব থেকে হাই স্টপার বলার কিন্তু এখন ভারতের কাছে উপস্থিত। সেখানে ভারত কি করলো, 489 রান করতে দিল। মুত্তুস্বামী, সেনুরান মুত্তুস্বামী 109 রান করলো। ভারতের সামনে প্রথম 100, ভারতের সামনে 109 রানের একটি ইনিংস সে খেললো। আর কিভাবে 9 নম্বরে নেমে মার্কো জনসন 91 বলে 93 রানের ইনিংস খেলে। মুত্তুস্বামীকে আউটই করতে পারছিল না কাল থেকে, যার কারণে মুত্তুস্বামী 109 রানের ইনিংস খেললো এবং টিমকে 500-র কাছাকাছি নিয়ে গেল। মার্কো জনসন 91 বলে 93 রান, 9 নম্বরে নামছে, ভাবা যায়, সেখানে 91 বলে 93 রানের ইনিংস। 246 রানে যখন 6 উইকেট হলো, তারপরে একটি উইকেট যখন পড়লো তখন কিন্তু অনেকটা পার্টনারশিপ হয়ে গিয়েছিল মুত্তুস্বামী এবং কাইল ভেরেনের সাথে। কিন্তু তারপরে 3টি উইকেট পড়তে এত সময় লাগলো, আজকে পুরো দিনটি সময় লেগে গেল এই 3টি উইকেট পড়তে। তো ভারত এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে ম্যাচ কিন্তু হাত থেকে বাইরে চলে যেতে পারে। 489 রানের কিন্তু ইনিংস খেলে দিয়েছে পুরো সাউথ আফ্রিকার টিম। এবার ভারতকে কিন্তু বড় রান করতে হবে, না হলে কিন্তু ম্যাচ হাত থেকে বাইরে চলে যাবে। কারণ ভারত মানে কি বলবো, বুমরা, তারপরে সিরাজ, কুলদীপ যাদব এরা থাকতেও কিন্তু সারাদিনে 3 থেকে 4টে উইকেট নিতে সারাদিন সময় লেগে গেছে। আর ঋষভ পান্ট পেছন থেকে বলছিল যে এটা টেস্ট ক্রিকেট চলছে না মজা চলছে, সেই হিসাবেই কিন্তু ধরা যাচ্ছে যে এটা কি টেস্ট চলছে, কারণ সারা দিন লেগে গেল এই 4টে উইকেট ফেলতে। এখানে কার দোষ, না সাউথ আফ্রিকা ভালো খেললো না ভারতের বলারের দোষ, এখন কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু আসলে সাউথ আফ্রিকা ভালো ইনিংস খেলেছে।